মনে পড়ে ছোটবেলার সেই চটকদার বিজ্ঞাপন। কোমল পানীয় বলতে আমরা কোকাকোলা, পেপসি, 7 আপ, স্প্রাইট আর ফান্টাকেই বুঝতাম। আমাদের দেশের জনগণ প্রথম কোকাকোলার সাথে পরিচিত হয় 1962 সালে। তাবানি বেভারেজ ও কে রহমান যথাক্রমে ঢাকায় ও চট্টগ্রামে পরিচিত করান এই কোমল পানীয়। বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের তথ্য মতে বাংলাদেশে 100টিরও বেশি কোম্পানি সফট ড্রিঙ্কস ম্যানুফ্যাকচার করছে বর্তমান লোকাল মার্কেটের চাহিদা পূরণের লক্ষ্যে। আর গত বছর প্রায় 10,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই সেক্টরে। অবাক হচ্ছেন কিভাবে আজ আমরা এই বিলাসী ভোগ্যপণ্যের দিকে ঝুঁকে গেছি? তার চেয়ে বড় বিষয়, কখনো কি ভেবে দেখেছেন এই সফট ড্রিঙ্কস আদৌ আমাদের শরীরের জন্য উপকারী কিনা? গবেষণায় দেখা গেছে সফট ড্রিঙ্কসে না আছে কোনো পুষ্টিগুণ, না আছে কোনো উপকারিতা। এতে আছে কেবল চিনি। 500 ml কোকাকোলায় রয়েছে 16 টেবিল চামচ পরিমাণ চিনি। প্রতিদিন আপনি 500 ml কোকাকোলা যদি খান তবে বছরে আপনি 5,840 টেবিল চামচ চিনি গ্রহণ করছেন, যা একজন সুস্থ সবল মানুষকে অসুস্থ করে ফেলার জন্য যথেষ্ট। কোমল পানীয়তে চিনি থাকায় তৎক্ষণাৎ এনার্জি বৃদ্ধি করলেও নিয়মিত পান করলে বেশ কিছু স্বাস্থ্যজনিত সমস্যা, যেমন অতিরিক্ত ওজন, ফ্যাটি লিভার, টাইপ 2 ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, হার্ট অ্যাটাক ও হাড় ক্ষয়ের মতো রোগের সৃষ্টি হবে এই কোমল পানীয়। প্রতি চুমুকের 20 মিনিটের মধ্যে কোমল পানীয় পাকস্থলীতে যে অ্যাসিড সৃষ্টি করে তা আমাদের দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এতে ক্যাভিটি অর্থাৎ দাঁতের ক্ষয় শুরু হয়। স্বাস্থ্যের উপর সফট ড্রিঙ্কসের বিরূপ প্রতিক্রিয়ার জন্য ব্রিটেন, ফ্রান্স, ইউনাইটেড স্টেটসের স্কুলগুলোতে, বিশেষ করে লস অ্যাঞ্জেলস, ফিলাডেলফিয়া এবং মায়ামিতে সফট ড্রিঙ্কস একেবারে নিষিদ্ধ করা হয়েছে। আবার ইউনাইটেড স্টেটসের কিছু কিছু স্টেটে সফট ড্রিঙ্কস সীমিত আকারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। আরও চিন্তার বিষয় হল কোমল পানীয় নারী ও পুরুষের প্রজনন ক্ষমতা হ্রাস করে। গবেষণায় দেখা যায় নিয়মিতভাবে কোমল পানীয় গ্রহণকারী নারী ও পুরুষদের মধ্যে যথাক্রমে ডিম্বাণু ও শুক্রাণু তৈরি বাধার সম্মুখীন হচ্ছে। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণু দুর্বল হয়ে পড়ছে, শুক্রাণুর চলাচল নিস্তেজ হয়ে পড়ছে, আর নারীদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ব্লিডিং স্বাভাবিকের চেয়ে কমে যাচ্ছে, কারণ কোমল পানীয় ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করে, যা রক্তনালীর দেয়ালকে সংকোচন করে স্বাভাবিক রক্ত প্রবাহের বাধা সৃষ্টি করে। ভেসোকনস্ট্রিক্টর বলতে সাধারণত কোনো মাদকদ্রব্য, নার্ভ বা এমন কোনো কিছু বোঝায় যা রক্তনালীকে সংকুচিত করে দেয়। এখন কি ভাবছেন, সুগার ফ্রি ডায়েট কোলা খাওয়া নিরাপদ কিনা? উত্তর হচ্ছে না, কোনোভাবেই সুগার ফ্রি কোমল পানীয় নিরাপদ নয় স্বাস্থ্যের জন্য, কারণ এতে রয়েছে অ্যাসপারটেইন, স্যাকারিন ও সুক্রালোজ। গবেষণায় দেখা গেছে অ্যাসপারটেইন ক্যান্সার ঝুঁকি বাড়ায়, টাইপ 2 ডায়াবেটিস ও হার্টের রোগ সৃষ্টির জন্য দায়ী। বর্তমানে ফিলিস্তিনের ইস্যুতে পৃথিবীর বিভিন্ন দেশ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা ও পেপসি বর্জন করছে। এদিকে বাংলাদেশে কোকাকোলার বিকল্প হিসেবে খুঁজে নিচ্ছে মোজো বা আফগানিস্তানের পামির কোলা। মোজো ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর প্রত্যয় না হয় কোকাকোলার বিশাল বাজার দখল করে ফেলেছে, কিন্তু আপনি কি একটু ভেবে দেখেছেন এইসব কার্বোনেটেড ড্রিঙ্কসগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা নিরাপদ? ফিলিস্তিনে নির্যাতিত মানুষদের অর্থ সহায়তা পাঠানোর বেশ কিছু মাধ্যম থাকা সত্ত্বেও আমাদের কেন কোমল পানীয়ের মতো ক্ষতিকর পানীয় পান করে ফিলিস্তিনিদের সহায়তা করতে হবে? বা আপনি বা কিভাবে নিশ্চিত হচ্ছেন মোজোতে আপনার প্রদানকৃত অর্থ নির্যাতিত ফিলিস্তিনিদের হাতেই পৌঁছাচ্ছে? বা আপনার আবেগ ও বিশ্বাস অন্য কারোর ব্যবসার পুঁজি হচ্ছে না তো? আধুনিক বিশ্বের বিশাল তথ্য ভাণ্ডারে একবার সার্চ করে দেখুন তো, কোথাও কোমল পানীয় স্বাস্থ্যের জন্য উপকারী বলে কেউ ব্যাখ্যা দিয়েছে কিনা। বাংলাদেশের একটি সেবাধর্মী প্রতিষ্ঠান কোয়ান্টাম ফাউন্ডেশন 1991-92 সালে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সকল ধরনের কোমল পানীয়, দুধ, চা, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার গ্রহণে নিরুৎসাহিত করে। কোয়ান্টাম ফাউন্ডেশনের হাজার হাজার সেবা গ্রহণকারী এ সকল ক্ষতিকর ভোগ্যপণ্য বর্জন করে যে একটি উন্নত লাইফস্টাইল ফলো করে আসছেন, তা এ যাবৎ কোনো প্রতিষ্ঠানের হাত ধরে হয়নি।
পরবর্তীতে দেখা যায় ২০০০ সালের পর থেকে বিশ্বের বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এমনকি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কোমল পানীয়র স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে বিভিন্ন গবেষণা ও প্রতিবেদন প্রকাশ করে আসছে। এবং কোমল পানীয় যদি পান করতেই হয় তবে তা সীমিত আকারে পান করার পরামর্শ দেওয়া হয়েছে। এখন আপনিই বলুন, সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে মস্তিষ্ক নাকি আবেগের উপর নির্ভর করবেন আপনি?